দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল সাবজেক্টে যে সেট নাম্বার 7 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকে ক্লাসে শুরু করা যাক। বিভাগ কয়ের একের দাগের প্রথম প্রশ্নটা দেখো, শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। অপশন গ। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় 1013.25 মিলিবার। উষ্ণ স্রোত ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। অপশন গ। মরা কুড়ালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে 90 ডিগ্রি কোণে। অপশন ঘ। রেটন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। অপশন গ। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। অপশন ক। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। অপশন খ। বিভাগ ঘয়ে যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের এখন আমরা সমাধান করব। বা 2 দাগের একের প্রশ্নটা দেখো, ভারতীয় রেল হলো দেশের বৃহত্তম জীবিকা নির্বাহ ক্ষেত্র। উত্তরটা হবে অশুদ্ধ। জোয়ারে লবণাক্ত জল শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলিতে বরফ জমতে সহায়তা করে। উত্তরটা হবে অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়। উত্তরটা হবে ট্রপোস্ফিয়ার স্তরে। ট্রপোস্ফিয়ার। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উত্তরটা হবে অন্তঃস্রোতরূপে। কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হল জনঘনত্ব। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল কার্পাস বয়ন শিল্প। একটি বা দুটি শব্দে উত্তর দাও। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? উত্তরটা হবে জলভাগ থাকায়। মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? উত্তরটা হবে 1 কোটি। বিভাগ গয়ে যে প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্নের এখন আমরা সমাধান করব। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগের একের প্রশ্নটা দেখো, মেরু প্রবাহ কি এবং অথবা প্রশ্নটা দেখো, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। রায় মার্টিন সহায়িকায় 118 নম্বর পেজে 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, মেরু প্রবাহ কি? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 171 নম্বর পেজের 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। পরবর্তী দাগের প্রশ্ন দেখো, মৌসুমী স্রোত কাকে বলে? অথবা প্রশ্ন দেখো, পেরিজিয়ান জোয়ার কাকে বলে? তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। 246 নম্বর পেজের 8 দাগের প্রশ্নটা দেখো, মৌসুমী স্রোত কি? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 262 নম্বর পেজের 3 দাগের যে প্রশ্নটা আছে দেখো, পেরিজিয়ান জোয়ার কাকে বলে? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? অথবা প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর কি? তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। 476 নম্বর পেজের 1 দাগের যে প্রশ্নটা আছে দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 560 নম্বর পেজের 1 দাগের যে প্রশ্নটা আছে, উত্তর দক্ষিণ করিডোর বলতে কি বোঝো? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। পরবর্তী দাগের প্রশ্ন দেখো, জনবিস্ফোরণ কি? অথবা প্রশ্ন, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। 534 পৃষ্ঠায় 5 দাগের যে প্রশ্নটা আছে দেখো, জনবিস্ফোরণ বলতে কি বোঝো? তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। একই সঙ্গে 506 নম্বর পেজের 6 দাগের যে প্রশ্নটি আছে দেখো, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? তোমরা এখান থেকে উত্তরটা অবশ্যই করে নেবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।